গাজায় নতুন যুদ্ধবিরতির প্রস্তাব, যার মাধ্যমে একদিকে ফুটেছে আশার আলো, অন্যদিকে রয়েছে ধ্বংসের হুমকিও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হলেও সিদ্ধান্তের পালা এখন হামাসের উপর। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে গাজা শহর ধুলোয় পরিণত করার হুমকি দিয়েছে ইসরায়েল। তাহলে অবশেষে কি গাজায় শান্তি আসবে, নাকি হবে আরও রক্তপাত? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলমান সংঘাত নিয়ে এবার নতুন করে আবারও একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মধ্যস্থতায় প্রস্তাবিত নতুন এই ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল ইতোমধ্যে সম্মতি জানালেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাপের মুখে রয়েছে হামাস। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করা হলে গাজার শহরগুলো রাফায়ের মতো ধ্বংসস্তূপে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি এক কর্মকর্তা। ১ জুন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে গাজা নিয়ে নতুন এই যুদ্ধবিরতির প্রস্তাব পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে। এই সময়ের মধ্যে যুদ্ধের স্থায়ী সমাধানের জন্য কাজ করা হবে। কাতার ও মিশরের মধ্যস্থতায় এই প্রস্তাব হামাসের কাছে পৌঁছে দেওয়ার কথাও নিশ্চিত করেন তিনি ওই পোস্টে। এছাড়া ট্রাম্প সতর্ক করে বলেন, এর চেয়ে ভালো আর কোনো প্রস্তাব সামনে আসবে না, তাই এটি গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। এক্সিওসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, হামাস এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে। বিশ্লেষকদের ধারণা, এই যুদ্ধবিরতির ক্ষেত্রে হামাসের প্রধান বাধা হচ্ছে ইসরায়েলের একটি শর্ত, যেটি হচ্ছে হামাসকে অস্ত্র জমা দিয়ে রাজনৈতিক গোষ্ঠী হিসেবে বিলুপ্ত করে দেয়া। আর এই শর্তেই হামাস সম্মত না হওয়ার কারণে আগের প্রস্তাবটি ব্যর্থ হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অন্যদিকে ইসরায়েল গাজা শহরের বেশ কিছু অংশে নতুন করে খালি করার নির্দেশ জারি করেছে, যা ইঙ্গিত দিচ্ছে একটি বিস্তৃত স্থল অভিযানের সম্ভাবনার। এছাড়া একজন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা কঠোর ভাষায় জানিয়েছেন, ইসরায়েল রাফাতে যা করেছে গাজা শহরেও একই অবস্থা করবে। এই অঞ্চলের সবকিছু ধুলায় পরিণত হবে। যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের প্রচেষ্টায় তৈরি এই চূড়ান্ত প্রস্তাব বাস্তবায়িত হলে তা শুধু অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ী শান্তির পথও উন্মুক্ত করতে পারে। খসড়া চুক্তির আওতায় এই ৬০ দিন ব্যবহার করা হবে যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং যুদ্ধ পরবর্তী গাজা শাসনের রূপরেখা নির্ধারণে। ইসরায়েল চায় গাজা যেন ভবিষ্যতে কোনোভাবেই হামাস নিয়ন্ত্রিত না থাকে। এর বদলে স্থানীয় ফিলিস্তিনি প্রশাসন ও আরব দেশগুলোর তত্ত্বাবধানে অঞ্চলটি পরিচালিত হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগেই সামরিক শক্তি প্রদর্শন করতে শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, আলোচনা দ্রুত না আগালে সামনে আর কোনো বিকল্প থাকবে না। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।